আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের দেখাবো কিভাবে সবথেকে সহজ পদ্ধতিতে এবং সবথেকে মজা করে কিভাবে শাপলা ভাজি করা যায় সেই রেসিপিটা। শাপলা ভাজি করার জন্য প্রথমে আমি শাপলাটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই শাপলাটার মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি শাপলার মধ্যে এইভাবে লবণ ছিটিয়ে দিব। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে শাপলাটাকে এভাবে করে গলিয়ে নিয়ে, মানে একদম গলে যাবে না, ভিতর থেকে রসটা বেরিয়ে আসবে, এভাবে করে রসটা আলাদা করে নিতে হবে। দেখুন শাপলা থেকে রসটা বেরিয়ে এসেছে। শাপলাটা কিন্তু শক্ত আছে, কিন্তু দেখা যাচ্ছে যে নরম হয়ে গেছে। এখন হচ্ছে এই রসটা চিপড়িয়ে ফেলে দিতে হবে এবং ধুয়ে নিতে হবে। দেখুন আমি রসটা চিপড়ে ফেলে দিয়েছি। এখন এটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিব। সবথেকে ভালো হয় যদি বাসায় বৃষ্টির পানি থাকে, তাহলে বৃষ্টির পানি দিয়ে ধুবেন, তাহলে শাপলা একদম গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, সিদ্ধ হয়ে যাবে আবার শক্তও থাকবে। এখন আমি ধুয়ে নেব। শাপলা ধুয়ে নেওয়া শেষ। এদিকে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি এবং রসুন কুচি করে রেখেছি। আর হচ্ছে কাঁচামরিচ দেওয়া লাগবে না, কাঁচামরিচ শেষে শুকনা মরিচ দিলে সব থেকে বেশি ভালো হয়। এই শুকনা মরিচটাকে এখন আমি পাটায় ছেঁচে নেব। আমার মরিচ ছেঁচে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না শুরু করব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন চুলাটা অন করে নেব। কড়াইটা গরম হলে দিয়ে দিব সয়াবিন তেল। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। আমি সব কিছু অল্প অল্প দিচ্ছি, কারণ শাপলাটাও আছে অল্প, এজন্য সব কিছু অল্প অল্প করে দিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ ছেঁচাটা দিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব প্রয়োজন মতো হলুদ। এগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে শাপলা ছেড়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। হালকা একটু পানি বের হবে, এটাতেই সিদ্ধ হয়ে যাবে। এখন একটু ঢেকে দেব। দেখুন একটুও পানি নেই, আর এত সুন্দর একটা কালার এসেছে। শাপলা ভাজিতে হচ্ছে আপনারা শুকনা মরিচটা অবশ্যই দিবেন এবং লবণটা মিডিয়ামের থেকে একটু বেশি দিবেন, কারণ লবণটা একটু হালকা বেশি হলে এটা খেতে বেশি স্বাদ হয়। দেখুন শাপলা ভাজিটা কত সুন্দর হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।